আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই দোয়া করছি, তিনি যেন সবখানে সব সময় আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, অতিথি হিসেবে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। চমৎকার একটি বিষয়। আদর্শ পরিবার গঠনে ইসলাম ভিত্তি স্থাপন করে গেছেন আল্লাহর সন্তুষ্টি, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতার উপর, যেখানে বিবাহ হলো মূল ভিত্তি। আমরা জানি ইসলামী আদর্শ পরিবারের মূল ভিত্তির একটি গুরুত্ব রয়েছে, বিবাহ এবং পারিবারিক ভিত্তি। ইসলামে বিবাহকে একটি পবিত্র চুক্তি এবং পারিবারিক কাঠামোর ভিত্তি হিসেবে দেখা হয়, যা জৈবিক, মানসিক এবং সামাজিক চাহিদা পূরণের বৈধ মাধ্যম। ভালোবাসা এবং পারস্পরিক অধিকার, স্বামী স্ত্রীর মধ্যে দয়া, মায়া, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাকিনা নিশ্চিত করা হয়, যা পরিবারকে প্রশান্তির নীড় করে তোলে। নৈতিক এবং চারিত্রিক শিক্ষা। পরিবার হলো একটি নৈতিক, ভদ্র, কৃতজ্ঞতাবোধ, দায়িত্বশীলতা শেখার প্রথম পাঠশালা, যেখানে বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং কনিষ্ঠদের স্নেহ করার শিক্ষা আমরা পেয়ে থাকি। কর্তব্য এবং দায়িত্ব বন্টন। স্বামী পরিবারের ভরণ পোষণ এবং সুরক্ষার দায়িত্ব পালন করে। এরপরে স্ত্রী গৃহস্থলী এবং সন্তানদের লালন পালনের দায়িত্বে সহযোগিতা করেন। সন্তান পিতামাতার প্রতি সদ্ব্যবহার, আনুগত্য এবং সম্মান প্রদর্শন করে, যা তাদের জান্নাতের পথ সুগম করে। আল্লাহর পথে পরিচালনা। পরিবারকে আল্লাহর ইবাদত, দ্বীন শিক্ষা এবং তাকওয়ার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়, যেন পরিবারটি একটি ছোট ইসলামী সমাজ হিসেবে কাজ করে। সামাজিক এবং আধ্যাত্মিক চাহিদা পূরণ। পরিবার শুধু জৈবিক চাহিদা নয়, বরং সদস্যদের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশেরও কেন্দ্রবিন্দু। সামাজিক বন্ধন। পারস্পরিক সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে এটি একটি মজবুত সামাজিক কাঠামো তৈরি করে, যা সমাজকে স্থিতিশীলতা দেয়। তো আমরা এই যে এই আদর্শ পরিবার গঠনে আমাদের অনেক ভূমিকা রয়েছে, এবং আদর্শ পরিবার গঠনে ইসলাম যে অবদান রেখেছে, সে অবদানের কথা মানুষ কখনো ভুলতে পারবে না। মানব সমাজের ভিত্তি হলো এই পরিবার। আদম হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব পরিবার গড়ে ওঠে। সৃষ্টির সূচনাকাল থেকে আজও এই পরিবারের প্রথা চালু হয়। আমরা জানি যে বাবা আদম আলাইহিসসালামের সাথে মা হাওয়ার দেখা হয়েছিল জাবালে রহমতে, সেই আরাফায়। সেখান থেকে মুজদালিফায় মধুময় রাত্র যাপন করা হয়েছিল মুজদালিফায়। সেই যে এক মানবী থেকে পরিবারের সূত্রপাত হলো, আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। আমরা এক মানবীর একই পরিবারভুক্ত। আমরা এক মা হাওয়া এবং বাবা আদমের সন্তান। তো আমাদের যে পরিবার, এই পরিবারের যে এই আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন যে কিভাবে একটি সুখী পরিবার, সমৃদ্ধশীল পরিবার গঠন করতে হয় এবং কিভাবে বজায় রাখতে হয়। আমরা জানি যে এই যে এই পরিবারগুলো এখন আদর্শ পরিবার দেখা যায় যে নানানভাবে ইসলামকে চর্চা না করার কারণে এবং ইসলাম যে শিক্ষা দিয়েছেন সেটা না করার কারণে ক্ষত হচ্ছে পরিবারগুলো। আজকের পরিবারের ভিতগুলো নড়বড়ে হয়ে গেছে। আজ আমরা অনেকে দুঃখ, দুরাশা, নিরাশা এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় জীবন এই পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার কারণে। পারিবারিক যে সম্প্রীতি, মমতার যে শৃঙ্খল, সেই শিকলটা ভেঙে যাওয়ার কারণে। এই জন্যে আমাদের সকলকে আমাদের সমাজে, পরিবারে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে
আমাদের পরিবারটাকে আদর্শ পরিবার করে গড়ে তুলতে হবে। আদর্শ পরিবার করে যদি আমরা আমাদের পরিবারকে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা একটি শান্তিময়, এহকালেও একটি শান্তিময় জীবন পাবো এবং পরকালে আমরা আরামদায়ক জীবন পাবো এই প্রচেষ্টার ফলশ্রুতিতে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দান করবেন। চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আজ আমাদের প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ মৌলানা সেলিম হুসাইন আজাদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে শান্তিময় জীবন গঠন করতে হলে পারিবারিক জীবনটি অবশ্যই শান্তিময় হতেই হবে এবং পারিবারিক জীবনের মাধ্যমেই ব্যক্তি তার গোটা জীবনকে সুশৃঙ্খল এবং শান্তিময় জীবন হিসাবে পরিচালনা করার মোক্ষম সুযোগ পেয়ে যায়। মানুষের জীবনের 3টি পর্ব রয়েছে: ব্যক্তি পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন। পারিবারিক জীবনটি হচ্ছে দ্বিতীয় পর্ব। মূলত ব্যক্তি থেকেই পারিবারিক জীবন গঠন হয় এবং পারিবারিক জীবন থেকেই সামাজিক জীবন গঠন হয়। একজন পারিবারিক জীবনের অধিকারী যিনি, তাকে বসবাস করতে হয় স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি সকলের সমন্বয়ে যে ক্ষুদ্র সংগঠনটি রয়েছে, এর নাম হচ্ছে পরিবার বা পারিবারিক জীবন। পারিবারিক জীবনকে শান্তিময় করতে হলে অবশ্যই কিছু ভূমিকা অবশ্যই পালন করতে হয় এবং পারিবারিক জীবন থেকেই মূলত সামাজিক জীবন তৈরি হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যরাই যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন, পরবর্তী সময় সমাজের বিস্তৃতি ঘটে। এই জন্য পারিবারিক জীবনটি এত গুরুত্বপূর্ণ যে সামাজিক জীবনকে শান্তিময় করতে হলে পারিবারিক জীবনটি শান্তিময় হতেই হয়। এখন ব্যক্তি যখন পারিবারিক জীবনে প্রবিষ্ট হবে, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন পারিবারিক জীবনে ঢুকবে, তার পূর্বে যখন তোমরা এই স্ত্রীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, তো তার পূর্বে থেকেই তোমরা এই দোয়া করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য এই দোয়াটি পড়বে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাকে দান করুন এমন একজন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা এবং সেই স্ত্রীর মাধ্যমে এবং সন্তান সন্ততি দান করুন। কুররাতা আয়ুন, আমার চোখ যেন জুড়িয়ে যায়। এই যে চোখ জুড়িয়ে যাওয়া, নয়ন জুড়িয়ে যাওয়া, নয়নকে ঠান্ডা করা, এটা পারিবারিক জীবন থেকেই মূলত হয়। এই জন্য ব্যক্তি যখন পারিবারিক জীবনে প্রবিষ্ট হবে, তাকে অবশ্যই পরিবারকে বাছাই করতে হবে, এমন স্ত্রী বাছাই করতে হবে যে স্ত্রী তার পারিবারিক জীবনটি শান্তিময় করে তুলবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সব কিছুই হচ্ছে ভোগ্য সামগ্রী। মানুষ খাওয়া দাওয়া করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, সব কিছু হচ্ছে ভোগ্য সামগ্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই ভোগ্য সামগ্রীর মধ্যেও সর্বশ্রেষ্ঠ সামগ্রী হচ্ছে একজন সৎ নারী, সৎ স্ত্রী। এই যে সমস্ত ভোগ্য সামগ্রীর মধ্যে সবচেয়ে সৎ স্ত্রী কেন বললেন? যে স্ত্রী তার স্বামীকে শান্তি দিতে পারে, স্ত্রী তার স্বামীকে অশান্তিতে রাখতে পারে। আমরা বিভিন্ন সময় কবির কথা আমরা এভাবে বলতে পারি, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার দুঃখের হয় রমণীর দোষে। সংসারটি শান্তিময় করার জন্য পারিবারিক জীবনে একজন নারীর ভূমিকা অত্যাবশ্যক, সবচেয়ে বেশি ভূমিকা রাখবে একজন নারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। যখন তুমি পারিবারিক জীবনে প্রবিষ্ট হবে, এমন একজন নারীকে চাইবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই নারীটি হবে তোমার চোখের নয়ন জুড়াবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করার জন্য বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুনকিহুল মারআতু লিআরবাঈন, যখন তোমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, তখন তোমরা এমন স্ত্রী নিবে যে 4টি গুণ তার মধ্যে আছে। তুনকিহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ সম্পন্ন নারীকে তোমরা বিবাহ করার জন্য বাছাই করবে। 1 নম্বর হচ্ছে লিমালিহা, মোটামুটি সচ্ছল, খেয়ে পরে মোটামুটি ভালো আছে। ওলি হাসাবিহা, 2 নম্বর হচ্ছে তার বংশ পরিচয়। আজকে আমরা বংশ পরিচয়কে কখনো প্রাধান্য দিই না, সে কোন বংশের লোক, তার মানে বংশ ঘৃণা করা যাবে না, বংশের একটা সেটেল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফু
সমতা বিধান করার জন্য। সুশিক্ষিত ব্যক্তি যদি অশিক্ষিত মেয়েকে বিবাহ করে তাহলে তাদের মধ্যে গণ্ডগোল লেগে যাবে, কারণ 2 দিন পরে সুশিক্ষিত পুরুষ তার নারীকে স্ত্রীকে বলবে তুমি অশিক্ষিত, দেখা যাবে সমতা বিধান হলো না। একজন খুব পয়সাওয়ালা ব্যক্তি একজন গরিবকে যখন বিবাহ করবে তখন পয়সার সমতা বিধান হবে না, পয়সাওয়ালা ব্যক্তি 2 দিন পরে তাকে বলবে এই তুমি ফকিরনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ব্যালেন্স করেছেন, যখন তোমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তখন তোমরা ব্যালেন্স তৈরি করবে, তুমি যেই পর্যায়ে সেই পর্যায়ে তুমি নারী নিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর হচ্ছে অলি হাসাবিহা, তুমি বংশ পরিচয়টা দেখবে। 3 নম্বর হচ্ছে অলি জামালিহা, তার সৌন্দর্য দেখবে। সৌন্দর্য মানে খুব সৌন্দর্য সম্পন্ন কারো নারীকে বিবাহ করা যাবে না এমনটি নয়, অর্থাৎ চরিত্রবান সৌন্দর্য সম্পন্ন একজন নারী, যার চরিত্র খুব ভালো সেই হচ্ছে সৌন্দর্য সম্পন্ন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অলি দীনিহা, 4 নম্বর হচ্ছে তার ধার্মিকতা, দিন, তার ধর্ম, জীবন বিধান হিসাবে কিভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পালন করে। 4টি দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে বললেন ফাজফার বিজাতিদ দিন, অগ্রাধিকার দেওয়া লাগবে দিনকে, অর্থাৎ ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের সঙ্গে হাদিসে কি চমৎকার, কি সুন্দর না মিল, কত চমৎকার মিল, যে যখন মানুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে সম্পদ দেখবে, সৌন্দর্য দেখবে, তার ধর্ম দেখবে, তার বংশ দেখবে, কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া লাগবে। ফাজফা বিজাতিদ দিন, ধর্মকে অগ্রাধিকার দেওয়া লাগবে। একজন নারী যাকে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ করব, আমার স্ত্রী হিসাবে যে 2 দিন পরে পরিচয় বহন করবে, সে ঠিকমতো নামাজ পড়ে কিনা, হালাল জীবন গঠন করে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো তার জীবনে বাস্তবায়ন করে কিনা। এই নারী যদি আপনি বিবাহ করেন তাহলে দেখা যাবে এই নারী আপনার জীবনকে সুন্দর করে ফেলবে। অনেক সময় অনেক পুরুষের এই গ্যাপ থাকে, যখন স্ত্রী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তখন তার গ্যাপগুলি দূর করে ফেলে এই ভালো স্ত্রী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা সৎ এবং ভালো সম্পন্ন মেয়েদেরকে বিবাহ করবে, কারণ ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক বলছেন তুমি যদি গরিব থাকো ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। তার মানে হচ্ছে বিবাহটা এত গুরুত্বপূর্ণ যে বিবাহকে অবহেলা করার সুযোগ নেই। আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহ করতে হবে তাই করি, কিন্তু না, বৈবাহিক জীবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈবাহিক জীবনের মাধ্যমেই পারিবারিক জীবনটি শুরু হয়। বৈবাহিক জীবনে যদি কেউ ভুল করে ফেলে পারিবারিক জীবনটি তাকে অনেক সাফার করতে হবে, অনেক ভুগতে হবে। এই জন্যে প্রথমেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য স্ত্রীকে তা বাছাই করতে হবে, স্ত্রীকে চয়েস করতে হবে কেমন স্ত্রী সে তার জীবন সঙ্গিনী করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে তুমি যদি অসচ্ছল হও ইয়াকুনু ফুকারা, তুমি যদি গরিব হও, অসচ্ছল হও, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করার কারণে তুমি ধনী হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা অনেকে জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে কি সুন্দর করে বললেন তুমি গরিব হলে আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দেবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন কোনো নারীর ব্যাপারে তোমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, তার দিন, সে ধার্মিক মানুষ, তার চরিত্রবান মানুষ, তখন তুমি তার টাকা পয়সা আছে কিনা। আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহ করার সময় আমরা দেখি সে আমাকে ভালো সচ্ছল করতে পারবে কিনা, ব্যবসা করে দিতে পারবে কিনা, আমাকে স্বর্ণ অর্নামেন্টস কী দিবে না দিবে, অর্থাৎ তার লোভটা অর্থের দিকে যখন চলে যাবে তখন সে ভালো নারী পাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমার কাছে প্রস্তাব পেশ করা হয় একজন ধার্মিক নারীর এবং সচ্চরিত্রবান নারীর, ফাযাউজুহু, তখন তাকে তোমরা বিবাহ করার ব্যাপারে অগ্রাধিকার দাও, অর্থাৎ তাকে বিবাহ করে ফেলো। বিবাহ করার মাধ্যমে তোমার জীবনটি সুন্দর হবে। ইল্লা আনতা ফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এর ব্যত্যয় ঘটে, অর্থাৎ তুমি বিবাহ করার সময় যদি সঠিকভাবে চয়েস না করতে পারো, একজন ধার্মিক, একজন সৎ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক পরিমাণে ভয় করে একজন সচ্চরিত্রবান নারীকে যদি তুমি চয়েস করতে ভুল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আনতা ফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তখন তোমার জীবনটি হবে একটি ফ্যাসাদের জীবন হবে, অশান্তিময় জীবন হবে,
তখন গয়রে বাইরে সর্বত্র স্ত্রীর সঙ্গে লেগে থাকবে, তার অশান্তির আগুন তাকে দাউ দাউ করে জ্বালিয়ে তুলবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে গুরুত্ব অপরিসীম দিয়েছেন। যখন পারিবারিক জীবন শুরু হয়ে যায় স্ত্রী গ্রহণ করার পরে, তখন সন্তান আসে। আমরা সেই দোয়ার মধ্যে দেখলাম অযুররিয়াতিনা, এমন সন্তান আল্লাহ আমাকে দাও যে সন্তানের মাধ্যমে আমার পারিবারিক জীবনে সমৃদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ কাসীরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তার সন্তান সন্ততি দিবেন, বিস্তৃতি করবে পারিবারিক জীবনটি। যখন সন্তান চলে আসবে, পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ একটি সম্পদ সন্তান, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। অর্থাৎ দুনিয়ার আকর্ষণের মধ্যে সম্পদ যেমন আকর্ষণ, বানুনা সন্তান সন্ততিও আকর্ষণ। অর্থাৎ সন্তানকে মালের সঙ্গে কেন তুলনা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই জন্য তুলনা করলেন যে যদি তুমি তোমার সম্পদকে তুমি সুরক্ষার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাও, তোমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। কারণ এই সন্তানটি তোমার চোখ, তোমার হৃদয়কে ঠান্ডা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবনের শান্তিময়ের জন্য সন্তানকে গুরুত্ব দিয়েছেন। স্ত্রীর পরপরই সন্তানের গুরুত্ব। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তার কর্ণকুহরে তাওহীদের বাণী ঢুকিয়ে দিতে হবে। আমরা ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই ডান কানে আজান, বাম কানে একামত দিই। আজানটি খুব জোরে সোরে দেওয়া লাগবে এমনটি নয়, তার কর্ণকুহরে পৌঁছাতে হবে। মানুষ শুনবে এই জন্য আজান দেওয়া না। অর্থাৎ এই বাচ্চার কর্ণকুহরে আস্তে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে আস্তে করে, যাতে করে এই বাচ্চাটির সফট কানে যেন পাতার কোনো ক্ষতি সাধন না হয়। জীবনের শুরুতে যদি সন্তানের কর্ণকুহরে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া হয়, আপনি জানেন নবীগণ আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল তিনটি পয়েন্টে দাওয়াতি কাজ করেছেন। একটি তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ ঘোষণা করা এবং সেটাকে মেনে নিয়ে তার জীবন ধারণ করা। রিসালাত হচ্ছে সমস্ত নবী রাসূলদের আদর্শ গ্রহণ করে জীবনকে শান্তিময় করা। আখিরাত, পরবর্তী জীবনে আরেকটি জীবন শুরু হবে, সেই জীবনটি জান্নাতি জীবন হবে নাকি জাহান্নামী জীবন হবে, সেই জীবনের জন্য দুনিয়ার জীবনে প্রস্তুতি গ্রহণ করা। শুরুতেই তাওহীদ। আপনার কোনো ব্যক্তি যখন তার সন্তানের কর্ণকুহরে প্রথমেই তাওহীদের বাণী পৌঁছাতে পারে, সমূহ সম্ভাবনা রয়েছে এই সন্তানটি ভালো সন্তান হিসাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, ব্যক্তির জন্য সর্বত্র সে ভালো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গুরুত্ব দিয়েছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই সময় কোনো অবহেলার সুযোগ নেই, কোনো প্রদর্শনের দৃশ্যমানের সুযোগ নেই। সেই সময় তার কর্ণকুহরে আল্লাহ পাকের তাওহীদের বাণী পৌঁছাতে কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি নিশ্চয়ই জানেন মহতারাম যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দুইটি সময় মনে করে শয়তান। একটি হচ্ছে জন্মের সময়, আরেকটি হচ্ছে মৃত্যুর সময়। শয়তান প্রাণান্তক চেষ্টা চালিয়ে যায় জন্মের সময় কিভাবে তাওহীদ থেকে তাকে দূরে সরানো যায়। এই জন্য আমাদের সমাজের মধ্যে কোনো ভাই যখন সন্তান আইসিইউ থেকে সিজার করে যখন সন্তান বের হয়, তখন আজানের কথা মনে থাকে না। না, আজান কে দিবে না দিবে সেটা বিষয় না, ওযু থাক বা না থাক এটা বিষয় না, আজান সঙ্গে সঙ্গে দেওয়া লাগবে। ওরা এই সময় শয়তান অ্যাটাক করবে। যদি এটা অ্যাটাক করে শয়তান যদি বিজয়ী হয়, তাহলে তার গোটা জীবনটি শয়তানের জীবনে পরিগণিত হবে। আর এই সময় যদি তাওহীদের বাণী স্পর্শ করানো যায়, সমূহ সম্ভাবনা রয়েছে তার গোটা জীবন ইসলামের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের মধ্যে পরিচালিত হবে। আরেকটি শয়তানের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মৃত্যুর সময়। মৃত্যুর সময় বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করার জন্য শয়তান দারুণ চেষ্টা করে যায়। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, আল্লাহ আমাকে মৃত্যু দাও, ইমানি মৃত্যু দাও। ইমানি মৃত্যু কখন হবে? আসবে যখন নাকি ইমানি কাজ করবে। এই জন্য সন্তান তাওহীদ বাণী পাওয়ার পরপরই সন্তানের আকিকা দেওয়া লাগবে। আকিকা দেওয়ার ব্যাপারে অনেকে অবহেলা করে, অবহেলার সুযোগ নেই। আকিকা পুরুষ হলে 2টি ছাগল, নারী হলে একটি ছাগল, এইভাবে আকিকা দিয়ে সমাপ্ত করার পরে এরপর সুন্দর একটি নাম রাখতে হবে সন্তানের। পারিবারিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাইহা ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাম তার পিতার নাম সহ ডাকবে।
ফাহসিনু আসমাকুম, সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে আম্বিয়া আলাইহিস সালামের সম্পর্ক আছে। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে সাহাবায়ে কেরামের নামের সাথে সম্পর্ক আছে। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে আউলিয়া কেরামের নামের সাথে সম্পর্ক আছে। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে ওলামায়ে কেরামের নামের সাথে সম্পর্ক আছে। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে ইমাম সাহেবদের নামের সাথে সম্পর্ক আছে। এমন নাম রাখতে হবে যে নামের সঙ্গে হুফাজে কোরআন, হাফেজে কোরআন, কারি সাহেবদের নামের সাথে সম্পর্ক আছে। তাহলে কিয়ামতের ময়দানে একটা উসিলে পাওয়া যাবে নাজাত পাওয়ার জন্য। পারিবারিক জীবনের যখন ধীরে ধীরে সন্তানটি বড় হয়ে উঠবে, তখন গুরুত্বপূর্ণ যে কাজটি তা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তানটি একজন এই নেয়ামতে পরিণত হবে, একজন ভোগ্য সামগ্রীর পরিণত হবে, সম্পদে পরিণত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে, পারিবারিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান সুশিক্ষায় শিক্ষিত করা। এই জন্য নবীজি বলেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও, ধর্মীয় শিক্ষা দাও। ধর্মীয় শিক্ষার মধ্যে ভূগোল আছে, ইংলিশ আছে, আদব আছে, আপনার অঙ্ক আছে, সব চ্যাপ্টার ধর্মীয় শিক্ষার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন শুধুমাত্র নবী রসুল, এখানে তার শেষ পরিচয় নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেই পরিচয় দিচ্ছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে এসেছি একজন শিক্ষক হয়ে। তার মানে একজন শিক্ষকের যতগুলো শিক্ষার জ্ঞান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শিক্ষার জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। নবীজির ইতিহাসে জ্ঞান আছে, নবীজির ভূগোলে জ্ঞান আছে, নবীজির রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞান আছে, নবীজির দেশ পরিচালনা জ্ঞান আছে। এক কথায় বলতে গেলে শিক্ষার যত শাখা প্রশাখা আছে, সমস্ত জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই সন্তানটি এমনভাবে শিক্ষা দেওয়া লাগবে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের সম্পদে পরিণত হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আহসিনু আদাবাহুম, তাকে এমন শিক্ষা দিবে যে সে আদব শিক্ষা, শিষ্টাচার শিক্ষা লাভ করতে পারে। এই সন্তানটি যেন বড়কে সম্মান করবে, ছোটকে আদর করবে, পিতামাতাকে সম্মান প্রদর্শন করবে, আলেমরা আমাদের সম্মান করবে, মুরব্বীদের সম্মান করবে। এটা হচ্ছে আদব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মরে যায়, তিনটি কাজ তার বিদ্যমান থাকে, যে এই ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক সদকা জারিয়া থাকে। একটা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালাদিন সলিহিন, সৎ সন্তান, যে সন্তানগুলো পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইয়াদউ লাহু, এই সন্তানটি তার জন্য দোয়া করবে। এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান তার আব্বা আম্মার জন্য শ্রদ্ধা করবে এবং দোয়া করবে। দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় সন্তান তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, নিজে খেদমত করবে, পিতামাতার থেকে দোয়া নেবে। আজকে আমাদের সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম কেন হবে? সন্তান তাহলে বৃদ্ধাশ্রমে কি গিয়ে সেবা করবে? সেবা করার সুযোগ পাবে না। যখন সন্তান পিতামাতার সামনে থাকবে, সন্তান তার পিতামাতার জন্য খেদমত করবে, তার খেদমত করে তার জন্য দোয়া নেবে, তার কাছ থেকে দোয়া নেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যে সন্তান তার জন্য দোয়া করবে। যদি দোয়া নাই করতে পারে, তো এই সন্তান দিয়ে আমার কোনো কাজে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তার পিতামাতা খেদমত করবে। এরপর যখন পিতামাতা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, কবর দেশে চলে যাবে, পরপারে চলে যাবে, তখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব্বুল আলামিন, আমাকে যেভাবে ছোট করে আমার আব্বা আম্মা, আমার মা, আমার আব্বা লালন পালন করেছেন, ঠিক তেমনিভাবে এখন কবরের দেশে পরজগতে আমার আব্বা যেন দুনিয়ার মতো তার চাইতে উন্নত মানের লালিত পালিত হতে পারে, এই দোয়া তোমার কাছে করছি। এই দোয়াটি যখন সন্তান করা শিখবে, তা শিখাইতে হবে। পিতামাতা যদি সন্তানকে এটা না শেখায়, এই সন্তান শিখবে না। আরেকজন হুজুর বাধা করে এনে তার জন্য দোয়া করবে, ওই হুজুরের দরদ আর এই পিতামাতার সন্তানের দরদ এক হবে না। সন্তানের তার পিতামাতার যে দরদ থাকবে, আরেকজন ব্যক্তির দরদ এমনটি হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন সন্তান গঠন করতে হবে, তৈরি করতে হবে, যে সন্তানটি তার পরিবারের জন্য সম্পদ হবে, দেশের জন্য সম্পদ হবে, দশের জন্য সম্পদ হবে এবং পিতামাতার জন্য সম্পদে পরিণত হবে। পিতামাতা যখন পরপারে চলে যাবে, সন্তানটি প্রাণ ভরে মন খুলে দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, কোনো সন্তান যদি তার পিতা মাতার জন্য হোক জীবিত হোক, হোক মৃত, পরজগতে হোক, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, দোয়ারত অবস্থা যদি চোখের পানি কমপক্ষে একটু বের হয়, চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে পিতা মাতার সমস্ত গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানটি কত উপকার আসলো। পারিবারিক জীবন যখন এইভাবে চলছে, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে, ছেলেগুলোকে সুসন্তান হিসেবে তৈরি করতে হবে, মেয়েদেরকে সৎ সন্তান হিসাবে তৈরি করবে। মেয়ে যখন একটু বড় হয়ে উঠবে,
তাকে ভালো পাত্রস্থ করতে হবে। আপনি জানেন নিশ্চয়ই যে তৎকালীন আরব সমাজে মেয়ে জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, একজন ব্যক্তি যখন তার কলিজার টুকরা মেয়েকে লালন পালন করে ভালো পাত্রস্থ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মালিক বানিয়ে দিবে। সর্বশেষ তিনটা জান্নাতে মালিক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সন্তানটি যখন স্বামীর ঘরে চলে যাবে, এমন ভালো পাত্রস্থ করতে হবে যে স্বামীটি সৎ স্বামী হবে। এই জন্য স্বামীর জীবনে সন্তান হিসাবে এবং মা হিসাবে একজন নারী পারিবারিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নারী তার আচরণ দিয়ে, তার ব্যবহার দিয়ে, তার আমল আখলাক দিয়ে পরিবারের স্বামী, পরিবারের সন্তান সন্ততি তাদেরকে সৎ পথে পরিচালিত করতে পারে একজন নারী। এই জন্য নারীদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এই সমস্ত ক্ষেত্রে। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পালন করার ক্ষেত্রে বেশি বেশি নামাজ পড়তে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, এবং স্বামীর খেদমতের ব্যাপারে অবহেলার সুযোগ নেই। স্বামীর সঙ্গে কোন সময় দান করুন। আল্লাহুম্মা আমিন। জি মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহুম্মা আমিন। জিন্দেগীর সব গুনাহগুলো কবুল আর মঞ্জুর করে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের আমল নামা নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের জিন্দেগীর বন্দিগির সব নেক আমল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার দুয়ার থেকে যদি তুমি তাড়িয়ে দাও, মোরা কার দুয়ারে যাব? আল্লাহুম্মা আমিন। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া। আল্লাহুম্মা আমিন। তুমি যদি মাফ না করো এখন মোদেরে, মোরা এখন যাব বলো কার দ্বারে? আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা এলাহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মিছে মিছে কাটাইলাম জিন্দেগি, প্রাণ ভরিয়া না করিলাম বন্দিগি, প্রাণ ভরিয়া না করিলাম বন্দিগি। গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে চাই, পাপের পাহাড় ঠেলে তোমার প্রিয় হতে চাই। গুনার কারণে তুমি আমাদের ভুলে যেও না, গুনার কারণে তুমি দূরে ঠেলে দিও না। আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।
দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।